জিওগ্রাফি অনার্স ফার্স্ট সেমিস্টার সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তোমরা যারা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর প্রথম সেমিস্টার ভূগোল অনার্সের ছাত্রছাত্রীরা আছো, তোমাদের সামনে আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন বলে দেব, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আমি এই ভিডিওতে তোমাদের ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের দুটো ভার্সানই প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে ফার্স্টেই আমি দিয়ে রেখেছি স্ক্রিনের ওপরে যে বাংলা ভার্সনের প্রশ্নগুলো কিন্তু আগে দিয়ে রেখেছি, ঠিক আছে। দেখো এখানে ফার্স্টেই তোমাদেরকে 5 নম্বরে এবং 10 নম্বরের প্রশ্নগুলো বলে দিই, কারণ 2 নম্বরের যে শর্ট কোশ্চেন আছে সেগুলোর কিন্তু সাজেশন হয় না। তবু যদি তোমরা চাও আমি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আলাদা করে ভিডিও নিয়ে চলে আসবো। তো ফার্স্টেই যে প্রশ্নগুলো আমি রেখেছি তোমরা দেখে নাও। দেখো যে স্কেলের ব্যবহার সম্বন্ধে 5 নম্বরের ভিডিও একটা তোমার প্রশ্ন রেখেছি। স্কেলের ব্যবহার সম্বন্ধে লিখতে হবে। 2 নম্বরে লিখতে হবে মানচিত্রের শ্রেণীবিন্যাস আলোচনা করো 10 নম্বরে। 3 নম্বরে রেখেছি মানচিত্র স্কেলের সম্পর্ক আলোচনা করো, এটা 5 নম্বরের জন্য। প্লেট টেকটনিক তত্ত্বের আলোকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আলোচনা করো 10 নম্বরের জন্য। ওয়েব এবং এস ওয়েবের মধ্যে পার্থক্য আলোচনা করো 5 নম্বরের জন্য। শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য করো 6 দাগে, এটা 5 নম্বরের জন্য। এবং 7 দাগে আছে যান্ত্রিক ক্ষয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। এগুলো কিন্তু চিত্র সহকারে তোমরা প্র্যাকটিস করবে এখন থেকে, যাতে তোমাদের পরীক্ষার খাতে যদি চিত্র সহকারে আসে তাহলে কিন্তু চিত্র সহকারে লিখতে হবে, এবং চিত্র সহকারে না আসলেও পাশে চেষ্টা করবে উদাহরণ দিয়ে চিত্র সহকারে লেখার, কারণ তাহলে মার্কসটা ফুল পাওয়া যায়, ঠিক আছে। ক্ষয় এবং ক্ষরণ বা ইরোশনের মধ্যে পার্থক্য নিরূপণ করো 5 নম্বরে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে 5, 10 আমি মিলিয়ে রেখেছি, তো সুন্দর করে দেখো। তারপরে দেখো যে 9 দাগে দেখো রাসায়নিক ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করো 5 নম্বরে। যান্ত্রিক এবং রাসায়নিক ক্ষয়ের মধ্যে পার্থক্য, গ্রানাইট এবং ব্যাসাল্টিক ভূমিরূপের সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করো। জেট স্ট্রিম এবং মৌসুমী বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। জেট স্ট্রিমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পাশে সমস্ত প্রশ্নের কিন্তু আমি মার্কস দিয়ে রেখেছি। মৃত এবং সক্রিয় মাটি গঠনের ফ্যাক্টর আলোচনা করো। এভিলেশন ইলুভেশনের মধ্যে পার্থক্য, প্রাকৃতিক পরিবেশে প্লেটের অভিযোজন সম্বন্ধে লেখো। বিপর্যয় এবং দুর্যোগের মধ্যে পার্থক্য, ভারতের প্রেক্ষিতে বিপর্যয়ের শ্রেণী বিভাগ, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নদী ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসবে। এখানে দেখো আমি ইংলিশ ভার্সানের প্রশ্ন রেখেছি। ইংলিশ ভার্সানে দেখো ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ স্কেল 5 মার্কস, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ ম্যাপ 10 মার্কস, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাপ অ্যান্ড স্কেল 5 মার্কস, ডিসকাস দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি 10 মার্কের জন্য। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেখো 20টা প্রশ্ন কিন্তু আমি 5 মার্ক এবং 10 মার্ক মিলিয়ে রেখেছি। এই 20টা প্রশ্ন কিন্তু কোনোভাবে আর যে সমস্ত প্রশ্ন করো না কেন এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তো তোমরা এই সমস্ত সাবজেক্টের যদি সাজেশান নোটস তোমরা পারচেস করতে চাও, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের নোটস সাজেশান এগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আমি তোমাদেরকে অনলাইন অফলাইন ব্যাচও টিউশন পড়াই। তো তোমরা যদি কেউ টিউশনও পড়তে চাও নেক্সট সেমিস্টার থেকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বা এই আইডিসি এই তোমার যে এটা হচ্ছে ডিএসসি 1 জিওগ্রাফি সাজেশান ছিল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স। এবং তোমাদের যদি জিওগ্রাফি আইডিসি পেপারে থাকে তার সাজেশান ভিডিও এবং ফ্রি নোটসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, যেটা আমি আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। আর চলো আজকের মতো টাটা। আর কোন সাবজেক্টের ভিডিও লাগবে আমাকে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাতে ভুলবে না। তো চলো টাটা।